পহেলা বৈশাখে ছেলেদের লাল পাঞ্জাবিতে বেশি দেখা যায় বলে নীলা ও শ্রাবণকে লাল পাঞ্জাবি পরে আসতে বলল এবং সে কি পরবে জানতে চাওয়ায় শ্রাবণকে সে জানালো সে শাড়ি পরবে। তারপর এভাবে আরো কিছুক্ষণ কথা বলে দুজন বিদায় নিল। বিদায় নেওয়ার পর থেকে শ্রাবণ নীলার হঠাৎ দেখা করতে চাওয়ার কারণ খুঁজতে লাগলো, আর সম্ভাব্য কারণ হিসেবে যা পেল সে তাতেই সন্তুষ্ট। সকালে শ্রাবণ ক্যাম্পাসে গিয়ে পৌঁছানোর কিছুক্ষণ আগে নীলা এসে হাজির। বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। শ্রাবণ নীলাকে দেখে অনেকক্ষণ তাকিয়েছিল এক দৃষ্টিতে। নীলার কপাল বেয়ে তখনও কিছু চুল চোখের উপর আসা যাওয়া করছিল। শাড়ির সাথে রং মিলিয়ে ব্লাউজ, হাতে রেশমি চুড়ি, এ যেন এক অন্য নীলাকে দেখছিল শ্রাবণ, ঠিক তার মনের নীলাকে। শ্রাবণের এভাবে তাকিয়ে থাকা খেয়াল করছিল নীলার এক বান্ধবী। সে অন্য সবাইকে ইশারা করে শ্রাবণকে দেখালো। তখনও শ্রাবণ বুঝতে পারেনি তাকে নীলার বান্ধবীরা পর্যবেক্ষণ করছে। সে যখন বুঝতে পারল নিজেই ইতস্ত বোধ করে অন্যদিকে চোখ ফেরালো। নীলার বান্ধবীরা দুষ্টামি করে নীলাকে আস্তে আস্তে বলতে লাগলো, যাও, ভাইয়া দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। দেখতে অনেক সুদর্শন ছিল শ্রাবণ। পাঞ্জাবিতে শ্রাবণকে ঠিক তেমনই লাগছিল যেমনটা ভাবত নীলাও তার প্রিয় মানুষকে নিয়ে। নীলার সামনে আসার পর শ্রাবণ বলেই ফেলল, তোমাকে অনেক সুন্দর লাগছিল। কেন এখন লাগছে না? লাগছে, তবে বান্ধবীদের মাঝে ভালো লাগছিল বেশি। তাহলে ওখানে গিয়ে বসে থাকবো? আমি কি জানি, তুমি আসতে বলেছ তাই এসেছি। কথাটা নীলার আত্মসম্মানে লাগলো, তাই সে নিচের দিকে তাকিয়ে বলল, দুঃখিত আসতে বলার জন্য। শ্রাবণ তার কথার ভুল বুঝতে পেরে বলল, আরে কি হলো, এভাবে বলছো কেন? আমি তেমন কিছু বুঝাইনি। আচ্ছা চলো কোথাও বসি। নীলা কোনো কথা বলল না, কিন্তু শ্রাবণের সাথে হাঁটলো। পার্কে গিয়ে বসলো তারা। নীলা তখনও চুপ। শ্রাবণ বুঝতে পারল কথাটা এভাবে বলা তার মোটেও ঠিক হয়নি এবং কথাটা নীলার কাছে অনেক অপমানের লেগেছিল। তাই সে অপরাধ বোধ নিয়ে বলল, আচ্ছা আমি দুঃখিত, আমি বুঝিনি যে তুমি কষ্ট পাবে। বুঝলে এভাবে বলতাম না। নীলা শান্ত স্বরে বলল, আপনি কেন দুঃখিত বলছেন? দোষ তো আমার, আপনাকে শুধু শুধু আনলাম। আচ্ছা আমি আবারও দুঃখিত। কথাটা বলে উঠে গেল শ্রাবণ। মিনিট 3 পর হাতে 2টি আইসক্রিম নিয়ে ফিরে এসে শ্রাবণ বলল, নাও আইসক্রিম খাও, রাগ কমে যাবে। কথাটা বলে একটা আইসক্রিম নীলার হাতে ধরিয়ে দিল। নীরবতা ভেঙে নীলা বলে উঠল, আইসক্রিম আমার অনেক প্রিয়, বুঝলেন কিভাবে? বেশিরভাগ মেয়ে আইসক্রিম অনেক পছন্দ করে, এটা বোঝা কঠিন কিছু না। তাও ঠিক। তাদের কথার মাঝে হঠাৎ এক ফুলকুমারীর আগমন। নীলার দিকে তাকিয়ে মেয়েটি বলল, আপু একটা মালা নিবেন? নেয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও নীলা না বলে দিল। মেয়েটি আবারও অনুরোধ করলো নীলাকে। তখন শ্রাবণ মেয়েটির কাছে থাকা সবগুলো মালা থেকে খুঁজে সবচেয়ে সুন্দর স্নিগ্ধ মালাটি নিল। মেয়েটা যেতেই নীলাকে বলল, শাড়ির সাথে বেলি ফুলের মালা খোপায় দিলে তোমাকে অনেক ভালো লাগবে। নীলা শ্রাবণের কথার বিপরীতে বলল, আচ্ছা পরে দিব। কিছুটা আদেশের সুরে শ্রাবণ বলল, পরে কেন, এখন দাও। শ্রাবণের দিকে তাকিয়ে নীলার উত্তর, এখন দিতে গেলে চুল একটু এলোমেলো হয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপ থেকে শ্রাবণ বলল, কিছু মনে না করলে আমি পরিয়ে দিই। না মানে। কিছু বলতে গিয়েও কথা বাড়ালো না নীলা। তারপর শ্রাবণ নিজের মতো করে নীলার খোপায় বেলির মালা পরিয়ে দিল। অনেক ঘোরাঘুরির পর সেদিন নীলা শ্রাবণ একসাথে বাসায় ফিরল রিকশায় করে। প্রথম দিকে দুজনের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও পথ বাড়ার সাথে সাথে মাঝের দূরত্বটা চলে গেল। উঁচু নিচু জায়গাতে একে অন্যের সাথে হালকা ধাক্কা দুজনের সমীকরণকে যেন আরো মধুর করে তুলল। বাসায় ফেরার পর নীলা সারাদিনের কথা বারবার ভাবল। নিজে নিজে অনেক সমীকরণ মিলিয়ে হাসতে লাগলো। শ্রাবণও বুঝে গিয়েছিল তাদের মাঝে কিছু একটা হতে যাচ্ছে। এরপর থেকে দুজন আরো ঘনিষ্ঠ হতে থাক। নীলা শ্রাবণকে সম্বোধন করা আপনির বাধা পেরিয়ে তুমিতে এলো। দুজন তাদের ছোট ছোট স্বপ্ন, ইচ্ছা আর নিত্যদিনের ভালোবাসাগুলো মেলাতে শুরু করলো। এ যেন ঘন বর্ষায় ভেসে আসা 2টি নীলপদ্মের একই সাথে থাকার আকুতি, একই সাথে ভেসে বেড়ানোর প্রত্যাশা। স্বপ্নবোনা দিনগুলোর শুরুর দিক থেকে কথোপকথন ছিল এমন, আচ্ছা নীলা, আমাকে শাসন করতে পারবে? যদি নিজের খেয়াল না রাখো তখন বুঝবে। আর কেউ অনুমতি দিলে পারবো না কেন? আচ্ছা শ্রাবণ, যদি কখনো মন খারাপ থাকে কি করবে তুমি? পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলবো ভালোবাসি। আর কখনো বা মায়াবী কোনো পুতুল নিয়ে বলবো বাবুটা কিউট না? পাগল একটা। পাগলির তখন মন ভালো হবে তো? অনেক অনেক ভালো হবে। অভিমান করলে ভাঙাতে পারবে? খুব পারবো। অফিসে যাওয়ার সময় শার্টের বোতাম মেরে দিবে কেউ? দেওয়া যায়।
ছুটির দিনে আমাকে ঘুরতে নিয়ে যাবে কেউ? নেবে তো। কেউ আমাকে অধিকার দিবে তার কপালে রোজ চুমু খাওয়ার? সত্যিকারের অধিকার দিতে হয় না, নিয়ে নিতে হয়, বুঝলেন মিস্টার? জি ম্যাডাম। এভাবেই কথার পিঠে কথা বলে স্বপ্ন বুনতে লাগলো দুইজন। তবুও শ্রাবণের মনে ভয় কাজ করতো সবসময়, যদি নীলা হারিয়ে যায়। তাই সে আগেই তার সব অতীত বলবে বলে ঠিক করলো। দিনটি ছিল নীলার জন্মদিন। সেদিন শ্রাবণ তার সব কষ্ট নীলার সাথে ভাগ করে নিতে চাইল এবং নীলাকে নিজের মতো করে পেতে চাইল। জন্মদিনে নীলার জন্য তার প্রিয় কিছু উপহার হিসেবে নিল, যেভাবে সে নীলাকে দেখতে চাইতো সবসময়। উপহারগুলো ছিল নীল শাড়ি, লাল নীল হলুদ বেগুনি রেশমি চুড়ি, পায়েল আর পছন্দের বেলি ফুলের মালা। নীলা পার্কে প্রতীক্ষায় ছিল শ্রাবণের। পরনে ছিল লাল শাড়ি, সেটাও শ্রাবণ বলে দিয়েছিল রাতে। শ্রাবণ নীলার কাছে গিয়ে নীলাকে বলল, একটু ওদিকে ফিরতো। নীলার উত্তর ছিল পাল্টা প্রশ্ন দিয়ে। কেন? মেয়েরা সোজাসুজি উত্তর দেওয়া থেকেও খুব সম্ভবত পাল্টা প্রশ্ন করতে বেশি ভালোবাসে। নীলা ও শ্রাবণের বেশিরভাগ প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করত। যা বলি লক্ষ্মী মেয়ের মতো শোনো। কোনো কথা না। নীলা ফিরল। তারপর শ্রাবণ হাত থেকে বেলির মালা নিয়ে নীলার খোপায় পরিয়ে দিল। হাত ধরে হাতে রেশমি চুড়ি একে একে পরিয়ে দিল সব। হাঁটু গেড়ে বসে নীলাকে বলল, জুতা খুলে পা একটু উপরে তুলো। নীলা তুলল। নীলার পায়ে পায়েল পরিয়ে দিল শ্রাবণ। তারপর নীলাকে বলল, এবার ঠিক করে দাঁড়াও। নীলা দাঁড়ালো। শ্রাবণ মন ভরে দেখতে লাগলো নীলাকে। শ্রাবণের হাত ধরে নীলা বলল, সবসময় এভাবে থাকবে তো? এবার শ্রাবণের পাল্টা প্রশ্ন, কি মনে হয়? নীলার উত্তর, জানি না। কিছুক্ষণ আগেও হাসি খুশি থাকা মুখটি মলিন হয়ে এলো শ্রাবণের। নীলার হাত ধরে সে বলল, জানো নীলা, আমার মা বাবা থেকেও নেই, আমার পাশে দাঁড়ানোর মতো আপন বলতে কেউ নেই এখন। শ্রাবণের কথায় নীলা অবাক হয়ে তাকিয়ে থাকলো। এক ঝাঁক কৌতূহল এসে বাসা বাঁধল তার মনে। তোমাকে আমার কিছু কথা বলার ছিল নীলা। শ্রাবণ তার সব কথা নীলাকে বলা শুরু করলো। নীলা মন দিয়ে সব শুনলো। সে খেয়াল করে দেখলো যে কথা বলতে গিয়ে শ্রাবণের গলা জড়িয়ে আসছিল বারবার। সব বলা শেষে নীলার হাত আরো শক্ত করে ধরে বলল, তুমি আমার অন্ধকার জীবনে এক টুকরো আলোর মতো, যাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখতে চাই। শ্রাবণের চোখে তখন কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে গিয়েও থেমে আছে চোখের কোণে। নীলা তার শাড়ির আঁচল দিয়ে সে পানিগুলো যত্ন সহকারে মুছে দিয়ে বলল, তুমিও ছেড়ে যেও না, কখনো যাব না, আমিও না। শ্রাবণ নীলাকে একটু কাছে টেনে কপালের মাঝে ঠিক যেখানে টিপ পড়ে মেয়েরা, সেখানে চুমু খেলো। নীলা লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকালো। আর শ্রাবণ আলতো করে জড়িয়ে ধরল নীলাকে এবং কানের কাছে মুখ ফিসফিস করে বলল, ভালোবাসি। শ্রাবণের বুকে মুখ লুকিয়ে রাখা নীলা উত্তর দিল, আমিও। কি ভালোবাসি? কাকে? এই পাগলটাকে। কিছুক্ষণ এভাবে থাকার পর দুজনে পার্কের বেঞ্চে বসলো। শ্রাবণের কাঁধে মাথা রাখলো নীলা। তারপর দুজনের আবার শত স্বপ্নের ঘর বাঁধা শুরু। কথার এক পর্যায়ে শ্রাবণ বলল, শোনো, কি এখন থেকে যতবার আমার সাথে দেখা করবে প্রতিবারই এভাবে শাড়ি, চুড়ি, পায়েল, বেলি ফুলের মালায় খোপা করে আসবে। কিছুটা হেসে নীলা বলল, এভাবে আসলে তোমার ভালো লাগবে? সন্তুষ্টির ইশারাতে শ্রাবণের উত্তর, খুব। সেদিনের পর থেকে শ্রাবণের সাথে বের হলে খোপায় বেলি ফুলের মালার সাথে লাল কিংবা নীল রঙের শাড়ি, নানান রঙের রেশমি চুড়ি কিংবা পায়েল, কোনোটাই পরতে ভুল হতো না নীলার। আজও পরনে তার কালো শাড়ি, চুড়ি। তবে আজ সে শ্রাবণের সাথে দেখা করতে আসেনি, এসেছিল তৃতীয় ব্যক্তির সাথে দেখা করতে।